কভারেজ কি আছে, ঠিক আছে? তা এই জিনিসগুলো স্যার দেখতে হবে। আমরা একটা অ্যানালিসিস রিপোর্ট পাঠিয়েছি, কোন জিনিসগুলো দেখতে লাগবে সেগুলো লিখে পাঠিয়েছি। আচ্ছা আপনি আচ্ছা যদি স্যার, কোনো ঠিক আছে। লেসন প্ল্যান লিখে থাকেন সেটা ঠিক হচ্ছে কিনা তার জন্য আমরা লেসন প্ল্যানও পাঠিয়ে দিয়েছি, যাতে ওই আচ্ছা, ফরম্যাটটা ঠিক থাকে। আপনি ওর ভেতরে টপিক ওয়াইজ চেঞ্জ হবে জিনিসপত্রগুলো, ফরম্যাটটা একই থাকবে, ঠিক আছে? বুঝতে এর থেকেও পেরেছি। এর থেকেও আরো ভালো হয় আপনি কেভিএস এ যদি টিচার্স ডায়েরি দেখেন। কেভিএস এর টিচার্স ডায়েরিতে A to Z ফলো করা হয়। এনআইসিটি, এনসিটি যে নিয়ম আছে ওর পুরোটা হুম। ফলো করা হয়। আর টিচার্স ডায়েরিতে পুরো ডায়েরিটা তাই আছে। বাচ্চাদের ফরম্যাট ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, কিউমুলেটিভ ইভ্যালুয়েশন, কটা রিমিডিয়াল টিচিং, কটা মিটিং হয়েছে টিচার প্যারেন্টস এর, আপনি কি করেছেন, আপনার প্ল্যানিং কি ছিল, আপনি সিলেবাসটা কোন মাসে কি কভার করছেন। রোজ রোজ আপনার মনিটর ডায়েরি আছে, যেটা রোজ ওটার মধ্যে আছে কোন টপিক পড়ালেন, কি অ্যাক্টিভিটি ছিল, কি হোমওয়ার্ক ছিল, আর আপনি সেখানে কি প্রেজেন্ট দিয়েছেন, মানে লেকচার দিয়েছেন বা বুঝিয়েছেন বা কোনো হুম। একটা অ্যাক্টিভিটি করেছেন। এই জিনিসগুলো না সম্পূর্ণটা কেভিএস এ মেনটেন করা হয়। এটা মনে হয় না আর কোনো জায়গায় মেনটেন সেরকম ভাবে হয়। নইলে আমার বাংলা আচ্ছা, মিডিয়ামের আমি ছেলেরা। একটা জিনিস জিজ্ঞেস করছি। এই আমি ধরুন সিটেটে বসবো 22-এ, এই এই যে সিটেটে ফর্মটা বেরোবে। অলওয়েজ ওয়েলকাম। আহ, ফেব্রুয়ারিতে। এবার হ্যাঁ, সিটেটেও বসছি, আমি একটু ওর জন্য প্রিপারেশন নিচ্ছি। তা হুম। হচ্ছে সিটেটের তো সিটেট ক্লিয়ার করার পরে তো আমি কেবিএস দিতে পারবো, তাই তো? অবশ্যই কেভিএস কেন দেবেন, সিটেটে কন্ট্যাক্ট হুম। চলে আসবে। পয়সা দরকার না ডিগ্রি দরকার। বয়স কত হলো পয়সা আপনার? দরকার। আমি বলে দিচ্ছি বয়স কত হলো। বয়স এই আমার হয়ে গেল 33, হয়ে গেল 33। 33, তো আমি বলে দিচ্ছি আপনি 40 বছর অব্দি সময় পাবেন, ঠিক আছে? হুম। আপনি হুম। প্রথমে সিটেট দেবেন ফেব্রুয়ারিতে, ঠিক হুম। আছে? ফেব্রুয়ারিতে হুম। সিটেট দিয়েই দিয়েই আমি বলছি, দিয়েই আপনি কেভিএস এর ইন্টারভিউ অ্যাটেম্প করবেন। সেটা মার্চ মাসে হবে আচ্ছা। এই বছর। এই যে 2026 আছে, 2026-এর মার্চ মাসে আপনি কেভিএস এর ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন। কেবিএস এ কি রিটেন ক্লিয়ার করতে হয়? রিটেন হয় এরপরে বলি সিটেট পাস বলি করার বলি পরে? বলি, আপনার কোন সাবজেক্ট, যে সাবজেক্ট আছে আপনি কম্পিউটারে পেয়ে যাবেন, কম্পিউটারে কন্ট্রাকচুয়াল। হ্যাঁ। এবার হ্যাঁ। কম্পিউটার কন্ট্রাকচুয়ালে আপনি কেভিএস এর চাকরি পেয়ে গেলেন কন্ট্রাকচুয়াল, যেটা ওয়েস্ট বেঙ্গলে যা স্যালারি দেয় একটা টিচারকে, কেভিএস তাই স্যালারি দেয় একটা কন্ট্রাকচুয়ালকে, ঠিক আছে? এইবার আপনি সিটেটটা দিলেন, দিয়ে আপনি কেভিএস এর ইন্টারভিউতে বসলেন। যদি আপনার চাকরি কপালে বেঁধে গেল, তাহলে কন্ট্রাকচুয়ালের চাকরি, আপনি ওয়েস্ট বেঙ্গলের যা স্যালারি একজন পার্মানেন্ট টিচারের, ওর কন্ট্রাকচুয়ালের তাই স্যালারি হলো। হুম। হুম। এইবার আপনি কেভিএস এর প্রিপারেশন নেবেন। কেভিএস এক্সাম হয়, সিটেট দেওয়ার পরে হুম। কেভিএস এক্সাম হয়। এই হুম। কেভিএস দিয়ে আপনি যখন আসবেন কোনো একটা স্কুলে, কেন্দ্রীয় হুম। বিদ্যালয়, প্যান ইন্ডিয়া, অল ওভার দ্য ইন্ডিয়া, তারা শিক্ষক পাঠায়। তারা হুম। যখন শিক্ষক পাঠায়, তা তখন কি হয়, তখন আপনি আপনার যে মায়না এখন কন্ট্রাকচুয়ালে পাচ্ছেন না, তার 3 গুণ হুম। হয়ে যায়। আপনি পার্মানেন্ট কম্পিউটার টিচার, কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে আপনি জয়েন করতে পারেন কেভিএস এ। সিটেটের জন্য হুম। আপনার কোন রকম সাহায্য লাগে আমরা আপনাকে করে দেবো। আপনি বুঝতে পেরেছি। আমাদের তা সিটেট পাস করার পরে কি কন্ট্রাকচুয়ালে ঢোকা যায়, তাই তো? কন্ট্রাকচুয়ালের সাথে সাথেই ঢোকা যায়। আপনি পাস করে আপনার রেজাল্টও বেরোবেন, আপনি কন্ট্রাকচুয়ালের পরীক্ষা দেন। কেভিএসসি ও মার্চে হবে। মার্চে কিন্তু ইন্টারভিউ হবে, একটু খবর রাখবেন, আমরাও এখানে দিয়ে দেবো। মার্চে আচ্ছা ইন্টারভিউ আচ্ছা। হবে, একটু খবর রাখবেন। ও ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট টিচারের যা মায়না, কেভিএস এর কন্ট্রাকচুয়ালে তাই মায়না। মানে বুঝতে পারছেন তো? বুঝতে পেরেছি, কিন্তু আমি একটা জায়গায় দেখছিলাম কন্ট্রাকচুয়াল তো 1 বছর পরে ওরা ছেড়ে দেয় আর কি। স্যার আমি একটা কথা বলি, লিমিটেড। মানছি আপনি যেটা বলছেন মানছি। স্যার আপনি এই কথাটা একটু চিন্তা করুন তো, আমি 1 বছর ধরে যা পরিশ্রম দেবো কেভিএস কে, কেভিএস আমাকে হুম। ছাড়াবে? আহ, না, প্রিন্সিপালের সেই ক্ষমতা থাকবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করার। প্রিন্সিপাল তো আবার আমারটাই রিনিউ করবে। আমি যদি ভালো কাজ করি কেভিএস এ, আমারটা হুম। রিনিউ হবে না স্যার? হবে না? হওয়া তো উচিত, হওয়া তো উচিত। তাহলে স্যার কাজটাই আমি ওরম করবো, আমাকে নিয়ে তো দেখেন স্যার, কাজটাই আমি ওরম করবো, আপনাকে তাড়াতে তাই লাগবে তো না। হয়। আমি যেমন এই প্রাইভেট স্কুলে যেটা করছি, এটা আমাকে বলছে যে স্যার আপনি কিন্তু ছাড়বেন না, মানে আমি যদি ছেড়ে দিই না এটা চাপে পড়ে যাবে। কিন্তু স্যার আমাকে হেড স্যার আমি বলি, হেড স্যার রিটায়ারমেন্ট করবে। হেড হ্যাঁ হেড স্যার মানছি। রিটায়ারমেন্ট করবে, হেড স্যার বলে যাচ্ছে যে আপনি কিন্তু স্যার, তুমি এখানে কাজ করো, অনেক সুযোগ সুবিধা পাবে। আচ্ছা মানে স্যার, আচ্ছা স্যার, বলছি স্যার 10-15 হাজার টাকা এখন কি হয় আমায় একটু বোঝাবেন স্যার?
কিছু হয় না তো, আমি জানি আমি ছেড়ে দেবো, তাহলে সেই আমি তার জন্য ডবল আমাকে বলছি। আমি তার 4 গুণ স্যালারির কথা বলছি আপনাকে। সেটাই আপনার বলছি। কাছে না আপনার আমি, কাছে 24 ঘন্টায় না এরকম না আমি আপনি বলছি আমাদের স্কুলে, জানেন। আমাদের স্কুলে অনেকে এসেছিল, তাদের কিন্তু রাখেনি কিন্তু। আর আমাকে বলছে, তুমি তুমি এখানে অনেক সুযোগ সুবিধা পাবে, তুমি কিন্তু ছাড়বে না। ওরা লোক পাচ্ছে না 10-15 হাজার টাকা, এটা স্যার বোঝেন। আপনার সেই, মায়না আমি বলছি না, আমি জানতেও চাই না। হ্যাঁ 10-15 হাজার টাকা বুঝতে কিছু পেরেছি। হয় না স্যার। হয় না তো। তার ডবল কেভিএস দিচ্ছে, তার 4 গুণ পার্মানেন্টে দিচ্ছে। একটা তো ঠিকই। কেভিএস এর যদি আপনি কম্পিউটার সায়েন্সের পিজিটি হন, আপনার প্যাকেজ হবে 18 লাখ টাকা ইন ইয়ার। 1.5 লাখ টাকা মাসে, আমি ক্যালকুলেশন দিয়ে দিচ্ছি। 1.5 লাখ টাকা মাসে। চোখ বন্ধ করে স্যালারিটা আপনার অ্যাকাউন্টে 1 তারিখ থেকে 2 তারিখ হবে না। আপনার 70টা ছুটি, তার মায়না পাবেন। ঠিক আছে, 18 লাখ টাকা পাবেন, 18 লাখ। আপনি আমাকে, হুম। আপনি যে বিটেক করেছেন না, একটা কোম্পানি বা একটা চাকরি দেখান 18 লাখ টাকা আপনাকে বছরে দেবে। না আপনি দেয় না, পাবেন দেয় না, দেয় না। 18 লাখ টাকা বছরে দেবে। হুম, যে চাকরি হয়তো আমাদের হিসাবের বাইরে আছে। হুম। তাহলে বাইরে বাইরে, হ্যাঁ। স্কুল সার্ভিস কিন্তু দিচ্ছে। আর আমি আমাকে, আপনি যদি চান আমি প্রমাণও দেবো, পে স্লিপ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। না না, দেয়, কেবিএস দেয়, ঠিক জানি। আছে, তা স্যার অপরচুনিটি হ্যাঁ। আপনার হাতে, একটু নিজেকে একটু ব্রাশ আপ করে নেন, হয়ে যাবে তো। হুম, দেখি চেষ্টা করছি এবার কেবিএস এর জন্য। চেষ্টা আমি করেন। পরীক্ষা দিয়েছি কেবিএস এর। কেবিএস এর যেমন আমি একটাতে ইন্টারভিউতে গেছিলাম, সেটা হচ্ছে এলডিসি তে গেছিলাম। আচ্ছা, তা ওটায় আমি পেরে উঠিনি। মানে ইন্টারভিউটা খুব টাফ লাগলো আমার দিল্লিতে ইন্টারভিউটা। হয়, কেভিএস এর ইন্টারভিউ দিল্লিতে হয়। দিল্লিতে হয়। এবার এবং ওখানে সমস্যাটা হয়েছে, আমার তখন হিন্দিটা সেইভাবে বলতে পারতাম না। মানে একটু হুম, সমস্যা হয়েছিল হিন্দিটা। আরে স্যার আমি তো আপনাকে বোঝাচ্ছি, আপনার হিন্দি দরকার নেই তো। আপনি ইংলিশে হ্যাঁ। ক্লাস নেবেন। স্যার সাবজেক্ট ইংলিশে, সারা পৃথিবী ইংলিশে পড়ছে এআই। হুম। ঠিক আছে, আমি ইংলিশে ক্লাস নেবো স্যার। স্পিকিংটা বাড়িয়ে নেন। হিন্দি শিখতেই লাগবে না আপনার কেভিএস এ। কে বলেছে আপনাকে হিন্দি শিখতে লাগবে? আর কোন টিচার আপনাকে বলেছে হিন্দি? আর হিন্দিতে আপনার ইন্টারভিউ হবে? আপনার তো ইন্টারভিউ হুম। ইংলিশে হবে। না কেভিএস হিন্দিতে মাঝে, মাঝে ওই কেবিএস এর কিছু, কিছু কোয়েশ্চেন হিন্দিতে করছিল। সেইগুলো একটুখানি হিন্দিতে করছিল, ডাউট ছিল। গেছিলেন তো আপনি লোয়ার ডিভিশন ক্লার্কে। আর আমি হ্যাঁ, এটা লোয়ার ডিভিশন। পিজিটি বলছি, কম্পিউটার হ্যাঁ, সায়েন্স পিজিটি। পিজিটি। সে ইংলিশ ছাড়া কথাই বলবে না। হুম। তো আপনি ইংলিশ তো আধা জানেন, আধা একটু ব্রাশ আপ করে নেবেন, হিন্দি জানার দরকারই নেই। আপনি হিন্দিতে কথাই বলবেন না, কেউ আপনাকে বাধা দেবে না। প্রিন্সিপাল, আপনি ও ইংলিশে, প্রিন্সিপাল ইংলিশে বলবে, বাধ্য। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমাদের হিন্দি রাষ্ট্রীয় ভাষা ঠিক আছে, কিন্তু ইংলিশটাও তো হুম। অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ। আপনি বলেন না, এই যে এআই কি হিন্দি বলে শেখানো হচ্ছে, না, না না, না, না। বাংলায় শেখানো হচ্ছে? ইংলিশেই তো শেখানো হচ্ছে। তা স্যার আমি ইংলিশে ইংলিশ। ইন্টারভিউ দেবো, ইংলিশেও কথা বলবো, ইংলিশেও ক্লাস নেবো, আর ইংলিশেই আমার ও টিচিং। বুঝেছেন? তা হুম, আমা- হুম। আমরা প্রিমিয়াম ক্লাসও আছে আমাদের, আপনি জয়েন করতে পারেন। এটা পুরোটাই আপনার উপর ছেড়ে দিলাম। এই অপরচুনিটিটা, বুঝেছি। এখন যে আপনি ফার্স্ট স্টেশনের মধ্যে আছেন, মানে 4 ভাগের 1 ভাগ মায়নায় কাজ করছেন, তাও আপনি পুষিয়ে যাচ্ছে, আপনাকে 2-4 জন পিঠ থাপড়াচ্ছে। ঠিক আছে, এবার হুম, আপনি যখন চান্সটা পেয়ে যাবেন না, আরে তুই এটা আমাকে আগে বলিসনি কেন, ততদিনে না, দেখুন আপনি চিন্তা করে 40 ক্রস করে যাবে তাদের। সে তো ঠিকই। তারপর আর আপনার সুবিধা পাবেন না। হুম। না, একটু না, সে তো সুযোগ। ঠিক। তার শেষ মুহূর্তে আমি 18 লাখ টাকার প্যাকেজ দিলাম আপনাকে, ডাইরেক্ট অফার করছি। মাঝখানে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে? আপনাকে একটু ব্রাশ আপ করতে হবে, আর কিচ্ছু নেই।